এটি পৃথিবীর অন্যতম সর্বাধিক ভক্ষিত একটি পাখি। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬০ লক্ষ টন টার্কির মাংস উৎপাদিত হয়। এর প্রায় অর্ধেকই খাওয়া হয় বছরের শেষের উৎসবগুলোতে, যখন ক্রিসমাস এবং থ্যাঙ্কসগিভিং ডিনারে টার্কি প্রধান খাবার হয়ে ওঠে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, ডিম থেকে শুরু করে আমাদের খাবার টেবিল পর্যন্ত টার্কিগুলোকে কিভাবে বড় করা হয়? আজকের ভিডিওতে আমরা একসাথে দেখব এই পাখির শিল্প উৎপাদনের প্রতিটি ধাপ, ডিম ফোটানো, তাদের বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে সুপারমার্কেটে সেই চূড়ান্ত পণ্যটি পর্যন্ত যা আমরা কিনি। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। টার্কি একটি বড় আকারের গৃহপালিত পাখি, যার শরীর মজবুত, পা শক্তিশালী এবং গলা বেশ লম্বা, আর এদের মূলত মাংস উৎপাদনের জন্যই পালন করা হয়। এর বৈজ্ঞানিক নাম মেলেগ্রিস গ্যালোপাভো এবং এটি মুরগি ও তিতির পাখির একই গোত্রের অন্তর্ভুক্ত। পুরুষ টার্কিগুলো তাদের রঙিন পালক এবং ক্যারাঙ্কেলের জন্য আলাদা হয়ে থাকে, যা হলো তাদের ঠোঁটের ওপর ঝুলে থাকা লালচে মাংসলো চামড়া। মূলত এরা উত্তর আমেরিকার আদিবাসিন্দা, যেখানে ইউরোপীয়দের আসার অনেক আগেই সেখানকার আদিবাসী মানুষেরা এদের গৃহপালিত করেছিল। আজ সারা বিশ্বের খামারগুলোতে এদের পালন করা হয় এবং মুরগি ও হাঁসের পাশাপাশি এটি অন্যতম প্রধান একটি মাংস উৎপাদনকারী পাখি হয়ে উঠেছে। টার্কি পালন একটি বিশাল ব্যবসা, এতটাই বিশাল যে প্রতি বছর বিশ্বজুড়ে শত কোটি ডিম ফোটানো হয়, যার বেশিরভাগই ঘটে আধুনিক খামারগুলোতে, যেগুলোর আকার এক একটি ফুটবল মাঠের সমান। উৎপাদনের শুরুটা হয় ব্রিডিং বা প্রজনন খামারগুলোতে, যেখানে হাজার হাজার ডিম উৎপাদনের জন্য শত শত পাখিকে অত্যন্ত যত্নে লালন পালন করা হয়। বাণিজ্যিক পালনের ক্ষেত্রে প্রায় পুরো প্রজনন প্রক্রিয়াটি কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে করা হয়। এর কারণ হল, বছরের পর বছর ধরে পুরুষ টার্কিগুলোকে এমনভাবে বাছাই করা হয়েছে যেন তাদের বুক চওড়া এবং শরীর ভারী হয়, যা প্রাকৃতিক মিলনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অন্যদিকে স্ত্রী টার্কিগুলো ছোট এবং হালকা হয়, তাই প্রাকৃতিক মিলন ঘটাতে গেলে তাদের শারীরিক আঘাত লাগার সম্ভাবনা থাকে অথবা ডিম নিষিক্ত হওয়ার প্রক্রিয়াটি ঠিকঠাক হয় না। কৃত্রিম প্রজনন ডিমের উর্বরতার হার বাড়ায় এবং প্রজননকারী পাখির জেনেটিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। নির্বাচিত পুরুষ পাখির শুক্রাণু একটি ছোট নলের মাধ্যমে খুব সাবধানে স্ত্রী পাখির শরীরে প্রবেশ করানো হয়, যা একটি দ্রুত এবং ব্যথাহীন প্রক্রিয়া। ইনসেমিনেশনের পর প্রতিদিন উর্বর ডিমগুলো সংগ্রহ করা হয় এবং হ্যাচারিতে বা ডিম ফোটানোর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে উৎপাদনের পরবর্তী ধাপ শুরু হয়। হ্যাচারিতে প্রতিটি উর্বর ডিমকে একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেখানে ভিজুয়াল বা দৃশ্যমান পরীক্ষার পাশাপাশি সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করা হয়, যা ডিমের ওজন, আকৃতি এবং খোসার ছোটখাটো ত্রুটিও পরীক্ষা করে। শুধুমাত্র উচ্চমানের ডিমগুলোই ইনকিউবেশন মেশিনে পাঠানো হয়। ইনকিউবেটরের ভেতরে তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাস চলাচল নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়। টার্কির ভ্রূণের সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য খুব নির্দিষ্ট একটি তাপমাত্রার প্রয়োজন হয়, যা সাধারণত ৩৭.২ থেকে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আধুনিক ইনকিউবেটরগুলোতে ইলেকট্রনিক সেন্সর এবং কম্পিউটার নিয়ন্ত্রিত হিটিং সিস্টেম থাকে, যা প্রতি সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা সামঞ্জস্য করে। ২৮ দিনের ইনকিউবেশন পিরিয়ডে ডিমগুলোকে দিনে বেশ কয়েকবার স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো হয়, ঠিক যেমন মা পাখি তার বাসায় প্রাকৃতিকভাবে করত। এই ক্রমাগত নড়াচড়া ভ্রূণকে খোসার সাথে আটকে যাওয়া থেকে রক্ষা করে এবং ডিমের ভেতরে তাপ এবং পুষ্টির সমান বণ্টন নিশ্চিত করে। শেষ কয়েকদিনে ডিমগুলোকে হ্যাচার বা বিশেষ প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিম ফোটার সুবিধার্থে পরিবেশ সামঞ্জস্য করা হয় এবং বাচ্চারা খোসা ভাঙতে শুরু করে। খোসা ভাঙার পরপরই বাচ্চারা কিছুটা ভেজা এবং বেশ নাজুক থাকে। তারা কয়েক ঘন্টা হ্যাচারের ভেতরেই থাকে, যেখানে নিয়ন্ত্রিত উষ্ণ বাতাস তাদের পালক শুকাতে এবং শরীরের তাপমাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে। এরপর টার্কির বাচ্চাগুলোর ওজন, জীবনীশক্তি এবং সাধারণ চেহারা পরীক্ষা করার জন্য একটি বাছাই প্রক্রিয়া করা হয়। যে বাচ্চাগুলো সুস্থ তাদের প্রাথমিক পালন কেন্দ্রে পাঠানো হয়, যাকে ক্রেশ বা ব্রুডিং এরিয়া নামে পরিচিত। এই নতুন ধাপে গ্যাস হিটার বা বাতির মাধ্যমে পরিবেশটিকে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। বাচ্চাদের পরিষ্কার পানি এবং সুষম খাবার দেওয়া হয়, যা বিশেষভাবে তৈরি করা হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং জীবনের প্রথম দিনগুলোতে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে। জীবনের প্রথম কয়েকদিন সবচেয়ে নাজুক সময়। তাপমাত্রার কোনো পরিবর্তন, খাবারের অভাব বা অতিরিক্ত আর্দ্রতা বাচ্চাদের বেঁচে থাকার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই আধুনিক খামারগুলো পরিবেশের প্রতিটি বিতরণ নিয়ন্ত্রণ করে, যাতে প্রথম দিন থেকেই টার্কির বাচ্চারা শক্তিশালী এবং সুস্থভাবে বেড়ে ওঠে। ব্রুডিং এরিয়াতে প্রথম কয়েক সপ্তাহ পার করার পর বাচ্চারা গ্রো আউট শেড বা বড় হওয়ার শেডগুলোতে যাবার জন্য যথেষ্ট শক্তিশালী হয়। এই জায়গাগুলো প্রশস্ত, বাতাস চলাচলের সুবিধাযুক্ত এবং স্বয়ংক্রিয় সিস্টেমে সজ্জিত থাকে, যা তাপমাত্রা, আলো এবং খাবার নিয়ন্ত্রণ করে। বড় হওয়ার সাথে সাথে টার্কিগুলোকে বয়স এবং ওজন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রোটিন এবং শক্তির মাত্রার খাবার দেওয়া হয়। সবকিছু কম্পিউটার দ্বারা মনিটর করা হয়, যা খাবারের খরচ, বৃদ্ধির হার এবং এমনকি
পাখির আচরণও রেকর্ড করে। এই ধাপে টার্কিগুলোকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হয় এবং বিশুদ্ধ পানি দেওয়া হয়, যাতে পুরো দলের স্বাস্থ্য এবং ভালো থাকা নিশ্চিত হয়। প্রায় 16 থেকে 20 সপ্তাহ পর পাখিগুলো আদর্শ ওজনে পৌঁছায়, যা লিঙ্গভেদে 8 থেকে 20 কেজির মধ্যে হতে পারে। যখন তারা এই পর্যায়ে পৌঁছায়, তখন তারা উৎপাদনের পরবর্তী ধাপ অর্থাৎ জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত হয়। কিন্তু প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বা স্লটার হাউসে নিয়ে যাওয়ার আগে প্রাণীদের 8 থেকে 12 ঘন্টার জন্য উপবাস করানো হয়। এই সময়ে তাদের কেবল পানি দেওয়া হয়। এই উপবাস পরিপাকতন্ত্র খালি করার জন্য অত্যন্ত জরুরি, যা জবাইয়ের সময় দূষণের ঝুঁকি কমায়। প্রস্তুত হওয়ার পর টার্কিগুলোকে স্বয়ংক্রিয় সংগ্রহ মেশিনের দিকে পরিচালিত করা হয়, যা নরম বেল্ট হুয়েসা ব্যবহার করে তাদের সাবধানে পরিবহন ট্রাকে তুলে দেয়। পাখিগুলোকে বাতাস চলাচলের সুবিধাযুক্ত মডিউলে রাখা হয়, যেখানে ভিড় এড়ানো এবং আরাম নিশ্চিত করার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। রাস্তায় পরিবহনের সময় কম্পার্টমেন্টের ভেতরের তাপমাত্রা এবং বায়ু প্রবাহ সেন্সর দ্বারা মনিটর করা হয়, যাতে পরিবেশ 18 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকে। এই সতর্কতা হিট স্ট্রেস বা তাপীয় চাপ কমায় এবং পাখিদের পেশির আঘাত থেকে রক্ষা করে, যা মাংসের গুণমান নষ্ট করতে পারে। যখন ট্রাকগুলো প্রসেসিং প্ল্যান্টে পৌঁছায়, তখন সেগুলোকে রিসিভিং এরিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে খুব সাবধানে পাখিগুলোকে নামানো হয়। পুরো কাজটি কম আলোতে এবং নিস্তব্ধ পরিবেশে করা হয়, কারণ শব্দ এবং হঠাৎ নড়াচড়া প্রাণীদের ভয় পাইয়ে দিতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আধুনিক স্বয়ংক্রিয় প্রসেসিং প্ল্যান্টগুলোতে প্রতি ঘন্টায় 6000 পর্যন্ত পাখি জবাই ও প্রক্রিয়া করা সম্ভব। টার্কিগুলোকে ধাতব হুকে ঝুলিয়ে দেওয়া হয়, যা প্রোডাকশন লাইনে চলতে থাকে। এতে একটি ধারাবাহিক প্রবাহ বজায় থাকে এবং অপারেটরদের সাথে সরাসরি যোগাযোগ কমে যায়, যা পাখিদের চাপ কমাতেও সাহায্য করে। জবাইয়ের আগে প্রাণীদের কষ্ট কমানোর জন্য পুরো প্রক্রিয়াটি খুব সাবধানে সাজানো হয়। একটি অজ্ঞান করার পদ্ধতি বা স্টানিং সিস্টেম ব্যবহার করা হয়, যা তাদের দ্রুত এবং ব্যথাহীনভাবে অচেতন করে ফেলে। এই পদ্ধতি মাংসের গুণমান ভালো রাখে, কারণ এটি অতিরিক্ত অ্যাড্রেনালিন এবং চাপের কারণে পেশির ক্ষতি প্রতিরোধ করে। অজ্ঞান করার ঠিক পরপরই প্রাণীটিকে একটি স্বয়ংক্রিয় লাইনে নিয়ে যাওয়া হয়, যেখানে গলার ধমনী দ্রুত কেটে রক্তপাত ঘটানো হয়। অজ্ঞান করার 15 সেকেন্ডের মধ্যেই কাজটি করা জরুরি, যাতে পাখিটি অচেতন থাকা অবস্থায় শরীর থেকে সম্পূর্ণ রক্ত বেরিয়ে যায়। এটি মানবিক জবাইয়ের আন্তর্জাতিক নিয়মের একটি অংশ। এরপর পাখিগুলোকে স্কল্ডিং ট্যাঙ্কে পাঠানো হয়, যা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের গরম পানির বড় জলাধার। এই গরম পানি চামড়া নরম করে এবং পালক তোলা সহজ করে তোলে। এরপর স্বয়ংক্রিয় পালক তোলার মেশিনে শত শত রাবারের ঘূর্ণায়মান রোলার পাখির শরীরে আলতো ঘষা দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় সব পালক তুলে ফেলে। ফলাফল হল একটি ধারাবাহিক, দ্রুত এবং মানসম্মত প্রক্রিয়া, যা চামড়া বা মাংসের কোনো ক্ষতি করে না। পালক তোলার পর টার্কিগুলো নাড়ি ভুঁড়ি বের করার ধাপে যায়, যেখানে অভ্যন্তরীণ অঙ্গগুলো সাবধানে অপসারণ করা হয়। এই প্রক্রিয়ায় খাবারযোগ্য অঙ্গগুলো, যেমন কলিজা এবং হৃৎপিণ্ড, আলাদা করে রাখা হয়। এরপর পাখিগুলোকে ধোয়ার ধাপে পাঠানো হয়, যেখানে চর্বির অবশিষ্টাংশ বা চামড়ায় লেগে থাকা কণাগুলো পরিষ্কার করা হয়। পরিষ্কার হওয়ার পর এগুলোকে ঠান্ডা করার ধাপে পাঠানো হয়, যার কাজ হলো মাংস সতেজ রাখা এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা। এটি ঠান্ডা পানিতে ডুবিয়ে করা হয়। লক্ষ্য হলো পাখির শরীরের ভেতরের তাপমাত্রা দ্রুত কমিয়ে আনা। এই দ্রুত এবং সমানভাবে ঠান্ডা করার প্রক্রিয়া শুধুমাত্র পণ্যের মেয়াদি বাড়ায় না, বরং মাংসের গঠন, রসালো ভাব এবং স্বাদও ধরে রাখে। ঠান্ডা করার পর টার্কিগুলোকে ওজন এবং গুণমান অনুযায়ী আলাদা করা হয়। কিছু টার্কি আস্ত বা গোটা হিসাবে বাজারের জন্য পাঠানো হয়, যা বছরের শেষের উৎসবগুলোতে জনপ্রিয়। আবার কিছু টার্কির হাড় ছাড়িয়ে বুক, উরু বা অন্যান্য পণ্য যেমন সসেজ বা কোল্ড কাট হিসাবে প্রক্রিয়া করা হয়। চূড়ান্ত পণ্যটি ভ্যাকিউম প্যাকে বা সিল করা ট্রেতে প্যাকেট করা হয়, যা সতেজতা এবং খাদ্যের নিরাপত্তা বজায় রাখে। এভাবেই টার্কি সুপারমার্কেট এবং রেস্তোরাঁগুলোতে বিতরণের জন্য প্রস্তুত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের দেখছেন এবং এই পর্বটি আপনার কেমন লাগলো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আমরা নতুন কোনো কন্টেন্ট আপলোড করলেই আপনি জানতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি আরও শিখতে চাইলে স্ক্রিনে আসা রেকমেন্ডেড ভিডিওগুলোর একটিতে ক্লিক করুন। সব সময় ভালো থাকবেন।